ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, গণমামলা আর গণ আসামি থাকবে না, অযথা কাউকে হয়রানি করা হবে না এবং যারা অপরাধে জড়িত নয় তাদের ধরাও হবে না। জুলাই আগস্টের ইমিডিয়েট পরবর্তীতেই যে মামলাগুলো থানায় হলো, জুলাই আগস্টের অভ্যুত্থানের সময়ের ঘটনাকে কেন্দ্র করে এই মামলা অধিকাংশ হয়েছে কোর্টের নির্দেশে এবং কোর্ট থেকে সরাসরি নির্দেশ আছে মামলা রুজু করুন, এবং এখানে আসামির সংখ্যা ছিল 200+। সো এখন দেখা যাচ্ছে যে এই লোকগুলা এই ঘটনায় জড়িত ছিল না, তাদের ভিতরে হয়তো গুটি কয়েক। রবিবার ডিএমপি হেডকোয়ার্টার্স বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন। তিনি আরও জানান, জুলাই আগস্ট মাসের ঘটনাগুলো বেশ কিছু মামলার বাদী মামলার বাণিজ্যের জড়িত, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাও করা হবে। কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি 200 তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে, উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা। এবং আপনারা খবর নেন, একজনের বিরুদ্ধে অলরেডি আমি ব্যবস্থা নিছি। ইনভেস্টিগেশনে যাদের বিরুদ্ধে ইনভলভমেন্টের সাক্ষী সমুদ্র আসবে, আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। কোনো আসামির বাসায় যাবে না, অ্যারেস্ট করবে না, কোনো হয়রানি করবে না। যদি হয়রানি হয় আমার নোটিশ আনেন প্লিজ, আমার সহকর্মীদের নোটিশ আনেন, আমরা ব্যবস্থা নিব। ডিএমপি কমিশনার স্বীকার করেন, কিছু পুলিশ সদস্য মামলার অপব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের নেতৃত্ব শূন্যতার কারণে সৃষ্টি বিশৃঙ্খলা এবং অপরাধ বৃদ্ধির বিষয়েও তিনি কথা বলেন। ডিএমপি হেডকোয়ার্টার থেকে এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন। হোসেন আহমেদ, ৭১ সংবাদ, চট্টগ্রাম।